12 বছরের দখলে থাকা মানে কি জমির মালিক? দলিল আছে, দখল আছে বা খতিয়ান আছে, তাই সে জমির প্রকৃত মালিক? এই বিভ্রান্তি বাংলাদেশে এই জমি জায়গা নিয়ে আজ দীর্ঘদিন ধরে চলে আসছে। বাংলাদেশে অনেকগুলো সমস্যার ভিতরে বড় একটা সমস্যা হচ্ছে এই জমি জায়গা সমস্যা। বিশেষজ্ঞদের মতে যে জমির প্রকৃত মালিক নির্ধারণ হতে হইলে আমার বেশ কয়েকটা বিষয়ে অবগত থাকতে হবে। তার ভিতরে একটা হচ্ছে হলো দেওয়ানি মকদ্দমা কার্যবিধি আইন, বর্তমান যে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন 2023 এবং তামাদি আইন 28। এই তিনটা মিলায়ে জমি জায়গার আসলে প্রকৃত মালিক কে, বা জমি জায়গার প্রকৃত মালিক হতে হলে কোন কোন বিষয়ে আমাদের অবগত থাকতে হবে, এবং জমি প্রকৃত মালিক হতে গেলে কোন কোন বিষয়গুলো বা কোন কোন কাগজপত্র তার অ্যাকুরেটভাবে থাকতে হবে, এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের ভিতরে একটা বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি আছে। আসলে আমরা 12 বছর দখলে থাকা মানে জমির প্রকৃত মালিক, এ একটা প্রচলিত আইন ছিল। সেটা হচ্ছে 1908 সালে একটা তামাদি আইন 28। এটার মাধ্যমে যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় কোনো জায়গা জমির দখলে থাকে তাহলে সে জমির মালিক হয়ে যায়। সেটা হচ্ছে 12 বছরের অধিক যদি কোনো জমির কেউ দখলে থাকে তাহলে তাকে জমির প্রকৃত মালিক বলে বিবেচিত করে। সেটা করতে হলে ওর ভিতরে কখনো কোনো সময় ওই জমির প্রকৃত মালিক যে সে যদি কোনো অবজেকশন কোথাও না দেয় তাহলে হবে। আবার যদি যে ওই জমির দখলে আছে তার এই 12 বছরের ভিতরে যদি সেই জমিতে সে বাড়ি করে থাকে তাহলে কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, হোল্ডিং ট্যাক্স, খাজনা এগুলো তার নামে থাকতে হবে। এক, এই 12 বছরের ভিতরে যদি কখনো কোনো সময় জমির প্রকৃত মালিক কোনো সময় তাকে উচ্ছেদ করার জন্য কেস করে অথবা তার জন্য কোনো অবজেকশন দেয় তাহলে সে এই জমির মালিক হতে পারবে না। তাই 12 বছর দখলে থাকলে জমির মালিকানা পাইতে হইলে এই সব কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো তাকে ফুলফিল করতে হবে, পূরণ করতে হবে, তাহলে সে জমির মালিক হতে পারত একটা সময়। কিন্তু অনেক সময় এই আইন থেকে যদি কেউ প্রতিকার পাইতে হয়, অনেক সময় দেখা যায় আমাদের কেয়ারটেকার হিসেবে এই জমি দেখাশোনার জন্য অনেক লোক রাখা হয়। তাও এরকম যদি কোনো ব্যক্তি রাখেন তাহলে তার সাথে একটা ডিক ডকুমেন্ট করে নিতে হবে, তাহলে আর এই আইন তার সাথে প্রযোজ্য হবে না। এক, বর্তমানে 2023-এ ভূমি অপরাধ ও প্রতিকার প্রতি আইনের এই তামাদি আইনটাকে বিলুপ্তি করা হয়েছে। এটা রাহানে কোনো সত্যতা নাই। তাই জমি দখল থাকলে সে হানে আর প্রকৃত মালিক হতে পারতেছে না। তাহলে জমির প্রকৃত মালিকানা নির্ণয় করতে গেলে আমার দখল না দলিল না খতিয়ান। খতিয়ান অনেকে মিন করা হয়, আসলে খতিয়ান কি? এই খতিয়ান দিয়েই জমির প্রকৃত মালিককে নির্ণয় করা হয়। তাহলে খতিয়ান কি? খতিয়ান আসলে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান অর্থাৎ সিটি খতিয়ান, এটাই আসলে খতিয়ান। এই খতিয়ান হচ্ছে ভূমি মন্ত্রণালয় বা জরিপ অধিদপ্তর দীর্ঘদিন ধরে যে জমি সরকারিভাবে নির্ণয় করা হয়, প্লট নির্ণয় করা হয়, একে খতিয়ান বলা হয়। আর এই খতিয়ানের মাধ্যমে জমির খাজনা খারিজ করতে হয়। আর খতিয়ানের ধারাবাহিকতা যদি মিল থাকে একবার সিএস থেকে সিএ এক বিআরএস পর্যন্ত, তাহলে এটা জমির একটা স্টক প্রমাণ হয়। তাই তহসিল অফিস বা ভূমি অফিস সবসময় নির্ণয় করে যে যে ব্যক্তির সিএস খতিয়ান থেকে শুরু করে বিআরএস অর্থাৎ সিটি ঢাকা শহরের সিটি জরিপ পর্যন্ত আর বাইরে বিআরএস বলা হয়, এটার ধারাবাহিকতা মিল আছে যাদের, তাকে জমির প্রকৃত মালিক হিসেবে ধরে নেয় ভূমি অফিস। কিন্তু আসলে খতিয়ানটা সংশোধন যোগ্য হবার, আর এই খতিয়ানকে এই জন্যই প্রায়োরিটি দেওয়া হয় যেহেতু কোনো কারণবশত যদি জমি সরকারের প্রয়োজন হয়, সে সময় সরকার যদি এটা অধিগ্রহণ করে ফেলে তাহলে তখন এই খতিয়ান দেখে তাকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। তাই যার নামে সিএস থেকে এই বিআরএস পর্যন্ত খতিয়ানের ধারাবাহিকতা মিল আছে, ভূমি অফিস তাকে একজন জমির প্রকৃত মালিক হিসেবে বা একটা স্টক প্রমাণ হিসেবে ধরে নেয়। তাই খতিয়ানের গুরুত্ব অনেক। আর এই খতিয়ানের ভিতরেই নির্ণয় করা হয় যে জমির মালিক
দাগ, খতিয়ান, জমির ধরন, জমির হিস্সা, কে কত অংশ পাবে, বা জমির শ্রেণী, কোন ধরনের জমি, এইগুলোই খতিয়ানের ভিতরে লিপিবদ্ধ থাকে। তাই খতিয়ানটাই জমির প্রকৃত মালিকানার একটা স্ট্রং প্রমাণ। এই খতিয়ানের ভিতরে সবকিছু বিশ্লেষণ করা থাকে, যে খতিয়ানটা জমির, এই খতিয়ানের ভিতরে জমির প্রকৃত ধরন, মানে জমিটা কি, একটা জমির তার মালিকানা কে, তার জমির শ্রেণী কে, সবকিছুর ইনফরমেশন এই খতিয়ানের ভিতরে থাকে। তাই খতিয়ান জমির জন্য একটা বড় প্রমাণ। তা খতিয়ানের বিষয় তো আমরা জানলাম যে খতিয়ানটা কি। তাহলে এখন জমির দলিল কি? দলিলটাও 1908 সালে থেকে শুরু হয় এই জমির দলিল আনা। এটা শুরু হয়েছে এই জন্য, যখন এই উপমহাদেশে ব্রিটিশ শাসন আসলো, তখন আর এই জমি এলোমেলো ছিল, তখন ব্রিটিশ এসে কি করলো, সিএস খতিয়ান তৈরি করলো, যে সিএস খতিয়ানের মাধ্যমে জমি নির্ণয় করলো, মালিকানা নির্ণয় করলো। সেখান থেকে এবার জমি হস্তান্তর করার জন্য কি লাগবে, দলিল। তখনই দলিলের প্রথা চালু হলো 1908 সাল থেকে। আর এই দলিলের প্রথা এরকম রেজিস্ট্রি বেশি, যে টাকা পরিশোধ করে যখন রেজিস্ট্রি করা হয়, তার একটা প্রমাণ হলো দলিল। তাই দলিল একটা স্ট্রং প্রমাণ জমি জায়গার জন্য। কিন্তু সেই দলিলটা হচ্ছে বৈধ দলিল হতে হবে, অর্থাৎ বৈধ মালিক দিয়ে, বৈধ খতিয়ান দিয়ে, বৈধভাবে যদি কোনো জমি রেজিস্ট্রি হয়, তাহলে সেটার মালিকানা সঠিকভাবে হবে। আর এই খতিয়ানের ধারাবাহিকতা মিল রেখে জমিটা রেজিস্ট্রি হতে হবে। যদি ভুয়া মালিক দিয়ে, ভুয়া খতিয়ান দিয়ে, ভুয়া দাগ নম্বর দিয়ে, ভুল জায়গায় জমি রেজিস্ট্রি হয়, তাহলে ওই দলিলের কোনো মূল্য থাকবে না, আইন আদালতে ওই দলিলটা গ্রহণযোগ্যতা পাবে না। দলিল হতে গেলেও সেটা সঠিক মালিক দিয়ে, সঠিক খতিয়ান দিয়ে, জমি জায়গার খতিয়ানের চেন আর কমান্ড, অর্থাৎ ধারাবাহিকতা মিল রেখে জমি রেজিস্ট্রি করলে সেই জমির দলিলটাই স্ট্রং দলিল বলে প্রমাণিত হবে। অনেক সময় দেখা যায় খতিয়ানও ভুল থাকে, সেই খতিয়ানটাকে সংশোধন করার জন্য তখন এই দলিলের মাধ্যমে ওই খতিয়ানটা সংশোধন করা যায়। আবার দেখা যায় যে যদি কোনো কারণবশত আপনি ভুল মালিকরে দিয়ে, ভুয়া মালিকরে দিয়ে, আর খতিয়ান, ভুয়া খতিয়ান বা জাল দলিল বা জাল পর্চা দিয়ে আপনি জমি রেজিস্ট্রি করে ফেললেন, ওই দলিল আবার টিকবে না, ওই দলিল আইন আদালতে বিবেচিত হবে না, ওটা তখন জাল দলিল হিসেবে অভিনীত হবে এবং বাতিল বলে গণ্য হবে। তাই দলিল করতে হলেও দলিলের ধারাবাহিকতা মিল রেখে, জমির ধারাবাহিকতা মিল রেখে, মালিকানা সঠিক রেখে জমি রেজিস্ট্রি করতে হবে। তাহলে সেই জমিটা আপনার প্রকৃত মালিকের কাছ থেকে রেজিস্ট্রি করা হলো এবং দলিলটাও প্রকৃত দলিল বলে প্রমাণিত হলো এবং সঠিক দলিল হলো। তাই দলিল থাকলে খালি জমির মালিক হবে না, দলিলও সেই রকম ধারাবাহিক মিল রেখে আপনার রেজিস্ট্রি করতে হবে, তাহলে জমির বৈধতা ফিরে পাবে। একটা সময় 12 বছর দখলে থাকলে মানবতার দৃষ্টিকোণ থেকে, হিউম্যানিটি থেকে তাকে বলা হতো যে তার কোনো জমি জায়গা নাই, তা যেহেতু এখানে সে 12 বছর দখলে আছে, তাকে জমির প্রকৃত মালিকানা দেওয়া যেতে পারে। কিন্তু সেখানেও অনেক আইন ছিল, সে আইন ফুলফিল করার পরে তাকে দেওয়া যেত। বর্তমান দৃষ্টিকোণ থেকে খালি শুধুমাত্র দখল থাকলে তাকে জমির প্রকৃত মালিকানা বলা যাবে না। তাহলে আইনের চোখে প্রকৃত জমির মালিক কে হলো, জবরদখল করে থাকলে জমির মালিকানা হলো না। তাহলে জমির প্রকৃত মালিক হবে যার কাছে বৈধ দলিল আছে, যার কাছে সিএস থেকে বিআরএস পর্যন্ত খতিয়ানের ধারাবাহিকতা মিল আছে, তারাই জমির প্রকৃত মালিক হবে। জবরদখল করে থাকলেই আর জমির মালিকানা স্পষ্ট হবে না। তাই সমাজে যে বিভ্রান্তি ছিল জমি জায়গা নিয়ে, যে দখল থাকলে সে মালিক, খতিয়ান থাকলে সে মালিক, আবার দলিল থাকলে সে মালিক, এরকম একটা বিভ্রান্তি যে সৃষ্টি হয়েছে সমাজে, সেটা আজকে আমাদের আলোচনায় স্পষ্ট হলো যে জমির মালিকানা কিভাবে হবে। আর যারা আমরা জমি ক্রয় করতে যাব, তারা অবশ্যই প্রকৃত দলিল কিনা এটা, এবং খতিয়ানের ধারাবাহিকতা মিল আছে কিনা এটাও দেখব, এবং তার দখল আছে কিনা, এই 3 মিলায়ে আমরা অবশ্যই জমি কেনা এবং বিক্রয় করতে হলে এগুলো দেখেই তারপরে আমরা ডিসিশন নেব ওই জমিটা আমরা ক্রয় করব কিনা।